আজকে আমরা তিনটি সূত্র নিয়ে কথা বলবো। এটা আমাদের সূত্র, অঙ্কের সূত্রের মতো, এটা আমাদের এক ধরনের সূত্র। মনে করো এখানে লেখা রয়েছে আই ইউজ টু ডু। আমি যদি এটা মুখস্থ করে ফেলি, আই ইউজ টু ডু, আমি নিয়মিত করতাম, তাহলে অবশ্যই আমি এটা দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। এখানে লেখা রয়েছে ডু। ডুটা কি আমাদের ভার্ব ওয়ান, মানে ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে যদি আমরা ডু এর জায়গায় গো কে বসাতে পারি, ইট কে বসাতে পারি, রিড কে বসাতে পারি, আবার স্লিপ কে বসাবো। এখানে আমরা ভার্ব টু অথবা ভার্ব থ্রি কে বসাবো না। তাহলে এখানে আই ইউজ টু ডু, আমি নিয়মিত করতাম। আই ইউজ টু গো, আমি নিয়মিত যেতাম। ইউ ইউজ টু গো, তুমি নিয়মিত যেতে। হি ইউজ টু গো, সে নিয়মিত যেত। এভাবে আমরা বিভিন্ন রকমের ভার্ব ব্যবহার করে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। এবার পরের বাক্যটি দেখো, আই অট টু ডু, আমার করা উচিত। তাহলে আই অট টু গো, আমার যাওয়া উচিত। ইউ অট টু গো, তোমার যাওয়া উচিত। হি অট টু গো, তার যাওয়া উচিত। এখানে আমরা অবশ্যই খেয়াল রাখবো, আই এর অর্থ হবে আমার, ইউ এর অর্থ হবে তোমার, হি এর অর্থ হবে তার। এই বিষয়গুলো তোমরা খাতায় নোট করে প্র্যাকটিস করতে পারো। শুধু আমরা কষ্ট করে শুধু মুখস্থ করবো এই সূত্রগুলি, আই অট টু ডু, আই ইউজ টু ডু, এই সূত্রগুলো আমরা মুখস্থ করব। এবার পরবর্তী সূত্রটি দেখো, আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। তাহলে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। ইউ হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে। তাহলে ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। এভাবে আমরা তৈরি করতে পারি। এবার আমরা একটু বিস্তারিত কিছু বড় বাক্য দেখব। প্রথম সূত্রে লেখা ছিল আমাদের আই ইউজ টু ডু, আমি নিয়মিত করতাম। তাহলে আই ইউজ টু প্লে মানে কি হবে, আমি নিয়মিত খেলতাম। তাহলে আই ইউজ টু প্লে ফুটবল, আমি নিয়মিত ফুটবল খেলতাম। ইউ ইউজ টু কাম, তুমি নিয়মিত আসতে। ইউ ইউজ টু কাম হেয়ার, তুমি এখানে নিয়মিত আসতে। হেয়ার মানে এখানে। তারপরে দেখো, হি ইউজ টু সুইম, সে নিয়মিত সাঁতার কাটতো। ইন দ্য রিভার, নদীতে। তাহলে হি ইউজ টু সুইম ইন দ্য রিভার, সে নিয়মিত নদীতে সাঁতার কাটতো। তারপরে দেখো, আই অট টু ডু, আমার করা উচিত। তাহলে আই অট টু ট্রাই, আমার চেষ্টা করা উচিত। আই অট টু ট্রাই ইট, আমার এটি চেষ্টা করা উচিত। তারপরে দেখো, উই অট টু লাভ, আমাদের ভালোবাসা উচিত। উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে আমাদের ভালোবাসা উচিত। দে অট টু কাম হেয়ার, তাদের এখানে আসা উচিত। তারপর দেখো, আই হ্যাভ টু ডু। আচ্ছা, আমরা এখানে আই হ্যাভ টু যাওয়ার আগে তোমাদেরকে আরো কিছু কথা বলে নিই। আমি ফ্রি হ্যান্ড রাইটিং এর পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর, পার্ট সিক্স, সেভেন, আজকে চলতেছে 8। তো তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে আর এই সূত্রগুলো খাতায় নোট করে প্র্যাকটিস করতে পারো। তাহলে আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। দে হ্যাভ টু কাম হেয়ার, তাদেরকে এখানে আসতে হবে। হি হ্যাজ টু ইট রাইস নাও, তাদেরকে এখন ভাত খেতে হবে। উই হ্যাভ টু হেল্প হিম, আমাদেরকে তাকে সাহায্য করতে হবে। মিতা হ্যাজ টু লার্ন ইংলিশ ওয়েল, মিতাকে ভালোভাবে ইংরেজি শিখতে হবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, অবশ্যই তোমরা এই বিষয়টা নোট করে রাখবে। যখন হ্যাজ টু থাকবে তখন আমরা আয়ের সঙ্গে, আয়ের অর্থটা কি হবে, আমাকে। ইউ এর অর্থ হবে তোমাকে বা তোমাদেরকে। হি বা সি এর অর্থ হবে তাকে। উই এর অর্থ হবে আমাদেরকে। মিতার অর্থ হবে মিতাকে। এখানে মিতা মানে মিতা, শুধু মিতা হবে না, মিতাকে হবে। আর দে অর্থ হবে তাদেরকে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আর তোমাদেরকে আরো একবার মনে করে দিই, আমি তোমাদেরকে বলেছিলাম আমরা যে কোনো প্যারাগ্রাফ কম্পোজিশন সব টেন্স আর খুব দ্রুত গতিতে লেখা শিখবো। একটি হচ্ছে আমাদের আই নিড টু ডু, আমার করা দরকার। আই হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছিল। আই অ্যাম টু ডু, আমাকে করতে হয়। এখানে আমরা ডু এর জায়গায় ভার্ব ওয়ান গুলিকে বসাবো। ভার্ব ওয়ান গুলি আমি লাল মার্ক করে রাখছি এখানে মাঝখানে বসাবো। তাহলে আই নিড টু ডু, আমার করা দরকার। আই নিড টু গো, আমার যাওয়া দরকার। আই নিড টু ইট, আমার খাওয়া দরকার। একইভাবে আই নিড টু রিড, আমার পড়া দরকার। তারপরে দেখো, আই হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছিল। তাহলে আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। আমরা এখানে পার্সনগুলিকে পাল্টে দিতে পারি। আমরা এখানে আয়ের জায়গায় ইউকে বসাতে পারি। আই হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছিল। তাহলে ইউ হ্যাড টু ডু, তোমাকে করতে হয়েছিল।
এখানে আমি পরবর্তীতে তোমাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। তারপরে দেখো আই অ্যাম টু ডু, আমাকে করতে হয়। আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়। আই অ্যাম টু রিড, আমাকে পড়তে হয়। এবার আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আই নিড টু ডু, আমার করা দরকার। আই নিড টু গো, আমার যাওয়া দরকার। ইউ নিড টু কাম, তোমার আসা দরকার। উই নিড টু হেল্প হিম, আমাদের তাকে সাহায্য করা দরকার। দে নিড টু রিড দ্য বুক, তাদের বইটি পড়া দরকার। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য বিষয় মনে রাখতে হবে, যেখানে আই মানে কিন্তু আমি লেখা নেই। আই মানে আমার, ইউ মানে তোমার, উই মানে আমাদের এবং দে মানে তাদের। তাহলে হি মানে হবে তার, সি মানে হবে তার। যদি আমি একটা নাম বলি রানা, তখন হবে রানার। তারপরে দেখো আই হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছিল। আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল। উই হ্যাড টু হেল্প হিম, আমাদেরকে তাকে সাহায্য করতে হয়েছিল। হি হ্যাড টু কাম হিয়ার, তাকে এখানে আসতে হয়েছিল। এখানে আমরা পূর্বে কি দেখলাম, আই মানে আমার, ইউ মানে তোমার। কিন্তু এই সূত্রটিতে এই সূত্রে কি ব্যবহার করা হয়েছে, আই মানে আমাকে, উই মানে আমাদেরকে, হি মানে তাকে, তাহলে সি মানে হবে তাকে, দে মানে হবে তাদেরকে, ইউ মানে হবে তোমাকে বা তোমাদেরকে। তারপর দেখো আই অ্যাম টু ডু, আমাকে করতে হয়। তাহলে আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়। দে আর টু কাম হেয়ার, তাদেরকে এখানে আসতে হয়। হি ইজ টু ইট রাইস নাও, তাদেরকে এখন ভাত খেতে হয়। উই আর টু হেল্প হিম, আমাদেরকে তাকে সাহায্য করতে হয়। মিতা ইজ টু লার্ন ইংলিশ ওয়েল, মিতাকে ভালোভাবে ইংরেজি শিখতে হয়। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম, যখন আমরা এম টু, ইজ টু এবং আর টু ব্যবহার করব, তখন আমরা আই এর অর্থকে আমাকে বলতে হবে। আই এর অর্থ আমাকে, ইউ এর অর্থ তোমাকে বা তোমাদেরকে, হি সি এর অর্থ হবে তাকে, উই এর অর্থ হবে আমাদেরকে এবং মিতার অর্থ হবে মিতাকে। তারপর রয়েছে দে, দের অর্থ হবে তাদেরকে। এই বিষয়গুলি তোমরা অবশ্যই খাতায় নোট করে নিয়ে আলাদাভাবে মুখস্থ করে নিতে পারো। তার প্রথমটি হচ্ছে আই ডু নট ডু, আমি করি না। পরটি হচ্ছে আই ডিড নট ডু, আমি করি নাই। তারপর রয়েছে আই হ্যাভ ডান, আমি করিনি। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এই আমাদের ব্র্যাকেটে যে লাল রঙের ডু দেওয়া রয়েছে, এখানে আমরা ভার্ব ওয়ান গুলি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মগুলিকে বসাবো। আর যেখানে সবুজ রং রয়েছে, সেখানে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব থ্রি গুলোকে আমরা ব্যবহার করব। তাহলে আই ডু নট ডু, আমি করি না। আমরা যদি এখন এখানে বলি আই ডু নট গো, তাহলে আমরা যাই, আমি যাই না। আই ডু নট ইট, আমি খাই না। একইভাবে আই ডু নট রিড, আমি পড়ি না। যদি আমি এখানে আই এর জায়গায় ইউ কে বসাই, ইউ ডু নট ডু, তুমি করো না। তাহলে ইউ ডু নট গো, তুমি যাও না। এভাবে আমরা খুব সহজেই টেন্সারে আমরা বাক্য তৈরি করতে পারবো। পরের বাক্যটি দেখুন, আই ডিড নট ডু, আমি করি নাই। তাহলে আই ডিড নট গো, আমি যাই নাই। আই ডিড নট ইট, আমি খাই নাই। যদি বলি ইউ ডিড নট ডু, তুমি করো নাই। ইউ ডিড নট গো, তুমি যাও নাই। ইউ ডিড নট রিড, তুমি পড়ো নাই। একইভাবে আমরা আই হ্যাভ নট ডানে দেখি, আই হ্যাভ নট ডান, আমি করিনি। তাহলে আই হ্যাভ নট ইটেন, আমি খাইনি। আই হ্যাভ নট গন, আমি যাইনি। আই হ্যাভ নট রিটেন, আমি লিখিনি। এভাবে আমরা খুব সহজেই বাক্যগুলো তৈরি করতে পারবো। এবার আমরা এই সূত্রগুলির বিস্তারিত ব্যবহার দেখব। তবে রয়েছে আই ডু নট ডু, আমি করি না। এখানে একটি বিষয় অবশ্যই আপনারা মনে রাখবেন বা খাতায় লিখে নিতে পারেন, আই এর সঙ্গে ডু নট, ইউ এর সঙ্গে ডু নট, উই এর সঙ্গে ডু নট, এভাবে প্রত্যেকটি সঙ্গে কখন ডু নট এবং ডাজ নট বলবে, এটি আপনারা ভালোভাবে দেখে নেবেন। এখানে রয়েছে যে কোনো কিছুর একটি বোঝালে, অর্থাৎ যেটা গোনা যায় না, গণনা করা যাবে না, যেটা একটা বোঝাবে, সেটা হচ্ছে আমাদের, সেখানে আমরা ডাজ নট ব্যবহার করব। অর্থাৎ এটা গ্রামারের ভাষা বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা ওই বিষয়টা মাথায় রাখবো না, আমরা রাখবো যদি যে কোনো কিছুর একটি বোঝাতে হলে আমরা ডাজ নট ব্যবহার করব। তো ঠিক আছে, এবার আমরা আই ডু নট ডু দিয়ে বাক্যগুলো দেখে নিই। প্রথমে হচ্ছে আই ডু নট গো, তাহলে আই ডু নট ডু, আমি করি না। আই ডু নট গো, আমি যাই না। ইউ ডু নট রিড, তুমি পড়ো না। উই ডু নট হেল্প হিম, আমরা তাকে সাহায্য করি না। হি ডাজ নট কাম হেয়ার, সে এখানে আসে না। শি ডাজ নট হেল্প মি, সে আমাকে সাহায্য করে না। তার মানে আমরা এখানে কি বুঝতে পারলাম, আমরা এখানে করি না, করো না, যাই না, খাই না, পড়ো না, পড়ে না, এভাবে আমরা অর্থগুলো বলার চেষ্টা করব। তারপরে রয়েছে আই ডিড নট ডু, আমি করি নাই।
এখানে আমরা আই ডিড নট ডু আমি করি নাই, তাহলে আই ডিড নট গো আমি যাই নাই। উই ডিড নট হেল্প হিম আমরা তাকে সাহায্য করি নাই। হি ডিড নট কাম হেয়ার সে এখানে আসে নাই। তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে ডু নট এবং ডিড নট আর রয়েছে ডাজ নট। এই ডু নট, ডাজ নট এবং ডিড নট এর পরে আমাদেরকে ভার্ব ওয়ান গুলিকে ব্যবহার করতে হবে। তারপর রয়েছে আই হ্যাভ নট ডান আমি করিনি, আমি করিনি। তাহলে এখানে আমরা আই হ্যাভ নট ডান আমি করিনি, তাহলে আই হ্যাভ নট গন আমি যাইনি। দে হ্যাভ নট কাম হেয়ার তারা এখানে আসেনি। হি হ্যাজ নট রেড দ্য বুক সে বইটি পড়েনি। উই হ্যাভ নট হেল্পড হিম আমরা তাকে সাহায্য করিনি। মিতা হ্যাজ নট লার্নড ইংলিশ ওয়েল মিতা ভালোভাবে ইংরেজি শেখেনি। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এখানে আমরা করিনি, করনি, যাইনি, যাওনি, আসেনি, আসনি, এভাবে আমরা বাংলাগুলো বলে বোঝার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে আবারও বিশেষ অনুরোধ জানাচ্ছি, এই চ্যানেলটির প্রতিটি ভিডিওই টেন্স ছাড়া কিভাবে সবকিছু করা সম্ভব, কিভাবে গ্রামারের প্রতিটি অংশ আমরা সহজভাবে শিখতে পারি, বুঝতে পারি, এবং যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিং প্যারাগ্রাফ কম্পোজিশন আমরা কিভাবে তৈরি করব, পরবর্তী নেক্সট ভিডিওগুলোতে সব দেয়া থাকবে। গ্রামার ছাড়াই মানে অর্থাৎ গ্রামার টেন্স ছাড়াই আমরা ভয়েস থেকে শুরু করে ন্যারেশন, রাইট ফ্রম ভার্ব, গ্রামারের প্রত্যেকটি অংশই আমরা খুব সহজেই টেন্স ছাড়া করে ফেলবো।